তীব্র শীতের প্রভাব পড়েছে দেশের পোলট্রি শিল্পে। জয়পুরহাটে বাচ্চা ও মুরগির দাম কমায় ব্যাপক লোকসানের মুখে খামারিরা। এদিকে ডিম ও মুরগির দরপতনে দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। অনেকে খামার বন্ধ করে বেছে নিচ্ছেন অন্য পেশা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পোলট্রি মুরগি উৎপাদনে দেশের মধ্যে অন্যতম জয়পুরহাট। এ জেলায় খামারি আছেন প্রায় ৯,০০০। শীতের তীব্রতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার পোলট্রি শিল্প। খামারিরা জানান, চাহিদা না থাকায় পাইকারিভাবে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে মুরগি, বাচ্চা ও ডিম। মূলত এই ঠান্ডা পড়ে বা শীতের ২ থেকে ৩ মাস বাচ্চার দাম অজস্র পরিমাণে কমে যায়। হাইব্রিড বাচ্চা আমাদের কস্টিং খরচ আছে ৩৫ টাকা, সেটা বিক্রি করতেছিল ১০ থেকে ১১ টাকা। ব্যাংক ইন্টারেস্ট আমাদের ৯% থেকে ১৫% করার কারণে আমরা আরও লোকসানে আমরা পরিণত হয়ে গেছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যেন এই পোলট্রি শিল্পের দিকে একটু ভালোভাবে একটু নজর দেন। লোকসান পুষিয়ে নিতে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা। খামারে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে শীতের প্রকোপ থেকে তারা রক্ষা পায় মুরগিগুলো। টাঙ্গাইলের ছোট বড় মিলিয়ে প্রায় ২০,০০০ পোলট্রি খামারি রয়েছেন। দৈনিক ১ কোটি মুরগি থেকে উৎপাদন হয় প্রায় ৪০ লাখ ডিম। শীতে চাহিদা কম থাকায় ডিমের দামে বড় দরপতন ঘটেছে। আমাদের উৎপাদন খরচ হচ্ছে ৯ টাকা, কিন্তু এটা যখনই আমরা ৬ টাকায় বিক্রি করছি তখন কিন্তু আমরা এখানে লাভের থেকে লসের আশঙ্কাটাই বেশি। আমরা সহ অনেকেই এই ব্যবসা থেকে আমরা সরে যাচ্ছি, হতাশাগ্রস্ত হয়ে গেছে, যেন আমাদের কোনো কিছু ভালো লাগতেছে না। মনিটরিং করে এই মধ্যস্বত্বভোগীরা যাতে ফায়দাটা লুটে নিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শীত মৌসুমে নানা ভাইরাসের সংক্রমণ ও বিকল্প খাদ্যের দাম কম থাকাই পোলট্রি মুরগির দাম কমার অন্যতম কারণ বলছেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদার চেয়ে উৎপাদন এবং সবজির প্রাপ্যতার বিষয়টি বিবেচনা নিয়ে ডিমের দাম কিছুটা কম। আমরা আশা করি খুব শীঘ্রই এই দাম বৃদ্ধি পাবে। তবে শীত কমলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব বলছেন খাত সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।